আসসালামু আলাইকুম ইব্রিয়ন, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? ভিডিওটা শুরু করা হয়েছে 12:30 পৌনে 1টা থেকে। আজকে সকালবেলারই আমার প্রিপারেশন ছিল মুরগির মাংস রান্না করব, সেজন্য মুরগিকে হলুদ মরিচ লবণ মাখিয়ে তারপর পেঁয়াজ টমেটো এগুলো কেটে আমার ছেলের স্কুলে গেছি। ভাবলাম যে এসে রান্না করব। এর মধ্যে আমার আপু স্কুলে থাকতেই ফোন করেছে, আমার ভাগ্নি আসতেছে, তো সেজন্য যাক ভালো হয়েছে। আমার ভাগ্নি আবার মুরগি বেশি পছন্দ করে। তো পেঁয়াজ টমেটো কাঁচামরিচকে একটু ভেজে নিয়ে হলুদ মরিচ একটা গরম মশলা জিরা দিয়ে দিয়েছি, আর পানি দিয়ে মশলাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর একটু পানি দিয়েছি, মুরগি দিয়ে দিব যাতে মুরগিটা পোড়া না লাগে, সেজন্য পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে মুরগিটা একটু কষাবো। কষানোর পরে আমি 3বারের মতো মেবি পানি অ্যাড করে দিয়েছি একটু একটু করে, যাতে মুরগি ভালো করে কষানো হয়। যত ভালো কষানো হয় ততই কিন্তু টেস্ট। তারপর আরেকবার পানি দিয়ে দিব। এবার পানি দিয়ে আরেকটু কষাবো। কষানো শেষ হয়ে গেলে আলু দিয়ে দিব। আলু দিয়ে আজকের মুরগি রান্না করব, কারণ আমার ভাগ্নি আবার একটু আলু পছন্দ করে মুরগির। অবশ্য আমার প্রিপারেশনটাই ছিল আলু দিয়ে রান্না করা সকালবেলা। রান্না চলতে থাকুক, আর একটু কাজ গুছাই। এদিক দিয়ে আমি মেহেদি নিয়ে এসেছি, আমাকে কোন বুতে ধরেছে, এত ঝামেলার মধ্যে আবার মেহেদি নিয়ে আসলাম। সুন্দর হয়েছে সেই জন্য নিয়ে এসেছি। আবার শাক নিয়ে এসেছি, শাকও রান্না করব। এই তো আমার মুরগি আলু দিয়ে কষানো শেষ হয়ে গেছে, এবার ফাইনাল পানি দিয়ে ফেলবো। আসলে আমার ফাইনাল রান্না দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু পরে সুযোগ করতে পারি না, সেজন্য ভিডিও করি নাই। আর রান্না করব পাবদা মাছ চিংড়ি মাছ। পাবদা মাছ ভেজে নিয়েছি, চিংড়ি মাছও ভেজে নিয়েছি। আর এদিক দিয়ে এটা ছিল রাতের বেলা, আমার আপু গরুর মাংস দিয়েছিল, ওইগুলো রান্না করেছিলাম। আমার ভাগ্নি ভিডিও করতেছিল। গরুর মাংসের সাথে হলুদ মরিচ, তারপরে জিরা গুঁড়া, গরম মশলা। এই গরম মশলার সাথে অনেক ধরনেরই মশলা আছে, স্পেশাল গরম মশলা। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এরপর আদা আর রসুন দিয়ে দিব। এগুলো আসলে একটু গলে গেলে ভালো হতো, সমস্যা নাই, রান্নাতে বসাই দিলে গলে যাবে। তারপর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তবে আমার রান্না মজা হয়েছে, সবাই বলেছে রান্না টেস্ট হয়েছে। এখন কোনো আস্তা গরম মশলা ব্যবহার করব না, আমি শেষে বেরেস্তার সাথে আস্তা গরম মশলা ব্যবহার করব। আসলে ওইটা দেখানো হয় না, আমার ফাইনাল সব কিছু দেখানো হয় নাই, কারণ আজকে কাজের উপরে ছিলাম, তো একটু আগে থেকে জানতাম না ওরা আসবে। কি ভালো করে মাখাচ্ছি, ভালো করে মাখিয়ে তারপর রান্না বসিয়ে দিব। রান্না বসিয়ে দিচ্ছি। এখন আর কোনো পানি অ্যাড করব না, এটার মধ্যে ভালো করে কষাবো। একটু কালার চলে আসছে, চলে আসার পরে আমি আরেকটু মনে হয় যে পেঁয়াজ লাগবে, পেঁয়াজ দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এভাবে কষাতে থাকবো, আর যদি জল শুকিয়ে যায় তাহলে একটু একটু করে পানি অ্যাড করে দিব। এই যে প্রায় অনেকটা রান্না হয়ে গেছে, তারপর পেঁয়াজ বেরেস্তা গরম মশলা করে দিব, আর বাকিটা দেখানো হয় নাই। আর এদিক দিয়ে আমার বোনের জামাই অনেক কিছু এনেছে, আসলে এগুলো আর ভিডিওতে দেখানোর কিছু না। আমার ছেলেকে বলে কি খাবা, ছেলে বলে বাটার বন, এই জন্য এগুলো নিয়ে আসছে। মনে হলো আমার বাবা আমাকে ছোটোবেলায় বাটার বন এনে খাওয়াতো, সেজন্য আসলে এই ভিডিওটুকু করা।